রাজধানীর গুলশানের শান্ত এক ভোর, হোটেল ওয়েস্টিনের সামনে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট পরা এক ব্যক্তি, জানে আলম অপু, দাবি করেন তিনি দেখেছেন ওই ব্যক্তি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখান থেকেই শুরু চাঁদাবাজি কাণ্ডের নাটকীয় অধ্যায়। ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। অপুর ৩৫ মিনিটের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় আলোচনার ঝড়। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের বহিষ্কৃত নেতা রিয়াদের সঙ্গে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়েছিলেন ১০ লাখ টাকা চাঁদা নিতে। তার দাবি, নির্দেশ ছিল ১ কোটি টাকা আনার। অপুর প্রশ্ন ছিল, ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত পুলিশকে নিয়ে অভিযান চালানোর বিষয়টি কেন গোপন রাখা হলো, আর কেন শুধু টাকা নেয়ার ফুটেজই প্রচার করা হলো। ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই। এবং দেখেন, আপনারা ভিডিওতে দেখছেন অপুর পাশে একটা ব্যাগ রাখা হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে ১০ লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে। ওই ব্যাগটা কি ওরা জোরপূর্বক চাঁদা হয় কিভাবে? জোরপূর্বক টাকা আদায় করলে চাঁদা হয়। কিন্তু পাল্টা গল্প শোনান অপুর স্ত্রী আনিশা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সম্পূর্ণ ভিন্ন আর চমকপ্রদ এক অভিযোগ করেন তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজন তার স্বামীকে অপহরণ করে নির্যাতনের পর ভিডিওতে ওই বক্তব্য দিতে বাধ্য করেছে। তার দাবি, অপু নির্দোষ, সবই ছিল রাজনৈতিক ফাঁদ। ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেন, ২০২২ সালের পর থেকে অপুর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ওয়েস্টিনের সামনে দেখা হওয়ার বিষয়টি তিনি মনে করতে পারছেন না বলে দাবি করেন। আর সিসিটিভিতে হেলমেট পরা কাউকে দেখে তাকে বলা হাস্যকর বলেই মনে করেন এই উপদেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, অপুর ভিডিও দেখে এটা স্পষ্টতই প্রমাণিত, তাকে কেউ অপহরণের পর জোর করে এই বক্তব্য দিতে বাধ্য করেনি। এর কারণ হিসেবে তারা বলছেন, কথা বলার ধরন, বডি মুভমেন্ট বলে দেয় অপু এই ভিডিও নিজের রেকর্ড করে সত্য ঘটনা বলার চেষ্টা করেছেন মাত্র। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। পাশাপাশি উপদেষ্টা আসিফের ভোররাতে ওয়েস্টিনের সামনে অপুর সঙ্গে দেখা হওয়ার বিষয়টি মনে না করতে পারা সন্দেহের সৃষ্টি করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, অপুর স্ত্রীকে দিয়ে বিএনপির উপর দোষ চাপানো এক ধরনের রাজনৈতিক কূটকৌশল মাত্র। এখন প্রশ্ন হলো, কার বক্তব্য সত্য, অপু, তার স্ত্রী আনিশা, নাকি উপদেষ্টা আসিফ? অপু কি নিজের প্রাণ বাঁচাতে সব সত্য বলে ফেলেছেন, নাকি চাপের মুখে সাজানো গল্প শুনিয়েছেন? আর উপদেষ্টা কি সত্যি এই ঘটনার বাইরে? কেন জড়ানো হলো বিএনপি নেতা ইশরাককে? গুলশানের সেই রাতের রহস্য এখনো উন্মোচিত হয়নি। সত্য লুকিয়ে আছে কারো মুখে, কিংবা হয়তো সিসিটিভির ফ্রেমের আড়ালে। তুষার ইসলাম, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।